যারা মুমিন বান্দা মারা যাওয়ার সময় কালেমা পড়বে, কালেমা পড়া ছাড়া মুমিন বান্দা ইন্তেকাল করবে না। কালেমা পড়ে পড়ে ইন্তেকাল করা এটা মুমিন বান্দার খাসিয়ত, এটা মুমিন বান্দার চরিত্র। হে সুন্নি জনতা, হে আমার মুরব্বী বাবা, যুবক নওজোয়ান বন্ধু, পর্দার অন্তরালের মা বোনেরা, এবার আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দার সামনে দাঁড়ায়া থাকবে। মুমিন বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে, মুমিন বান্দা কালেমা পড়বে, বান্দার জবান দিয়ে যে বাতাস আগত হবে, ওই বাতাসের মাধ্যমে মুমিন বান্দার রূহটা কবজ করা হবে। হায়রে আমার মুসলমান, কেমনে রে কবজ করার পরে মুমিন বান্দা কেমনে পড়ে থাকবে? আল্লাহ মুমিনের কোনো ঠিকানা কি নাই? বলে মুমিন বান্দার ঠিকানা তো আগেই বলে দিলাম, জান্নাতুল আদন। ও আল্লাহ, আমরা জান্নাতুল আদনে যাব কথা সত্য, আপনি বলেন না গো ওই জান্নাতুল আদন পর্যন্ত পৌঁছানোর জন্য মুমিন বান্দার আরো কয়টা স্টেশন বাকি? এবার শুনেন, মুমিন বান্দার রূহটা যখন আযরাইলে কবজ করে নিয়ে যাবে, এবার রূহুর সঙ্গে আযরাইলের সঙ্গে কথোপকথন হবে। সুবহানাল্লাহ। একটা হাদিস আমাদের কুমিল্লা আলিয়ায়, যখন কুমিল্লা আলিয়ার হেড মুহাদ্দিস হুজুর মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর, উনি যখন এই হাদিস পড়াইছে অনেকক্ষণ কান্না করছে, অনেকক্ষণ কান্না করছে। শুধু লাস্ট সময় কান্না করার পর বলছে, বাবা শুধু দোয়া করেন যেন এইভাবে ঈমানটা নিয়ে মরতে পারি। কত মানুষ মরে যায় মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, কত মানুষ মরে যায়, মরে যাওয়ার সময় বিছানার মধ্যে ছটফট করে, চোখের পানি চোখ উল্টায়া দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। কত মানুষই তো মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়। আল্লাহ, আমরা কিভাবে মরবো? কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় ঘাড় শক্ত হয়ে যায়, রক্ত ছিঁড়া যায়। আমরা এভাবে মরবো না। আল্লাহ, আমরা মুমিন হয়ে মরতে চাই। বলে মুমিন হয়ে মরার ঠিকানা, মুমিন কিভাবে মরবে আমার রাসূল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। মুরব্বীরা দাড়ি পাইকা গেছে, যুবক ভাইরা বয়স শেষ হয়ে গেছে। আপনি মনে করতেছেন আপনার বয়স বাড়তেছে, 19 থেকে 20 হয়েছে, 21 থেকে 22 হয়েছে, বয়স বাড়ে নাই, বয়স কমছে। তখন মুমিন, মনে আছে আপনাদের, তখন মুমিন আর কার সাথে? মুমিন বান্দার রূহ আর কার সাথে কথা হবে? আযরাইলের সাথে। মুমিন বান্দার রূহ এবং আযরাইলের কথা হবে। কেমন কথা হবে জানো? আযরাইল যখন মুমিন বান্দার রূহটা নিয়ে যাবে, রূহটা ডাক দিয়া বলবে, রে আযরাইল, তুমি আমার রূহ কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তাআলা কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি আস্তে আস্তে নিয়ে যাইতা না, তুমি আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। আজকে জুমার নামাজে আমি আমার মুসল্লিদের কাছে জানাজার নামাজের ফজিলত এবং জানাজার নামাজে জীবিত ব্যক্তিদের কি লাভ সে বয়ান করতে যে আমি আমার মুসল্লিদের কাছে একটা হাদিস শোনাইছি, যে হাদিসটা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। তিনি বলেন, আমি আমার নবীর সাথে একটা সাহাবায়ে কেরামের দল নিয়ে সামনের দিকে হাঁটতেছিলাম। এমন টাইমে আমরা একটা মৃত ব্যক্তির লাশ দেখলাম। সাহাবায়ে কেরাম তারা আফসোস করে বললেন, লোকটা বড় ভালো ছিল, আমার নবী কয় কবুল হয়ে গেছে। এবার তারা আরেকটু সামনে যাওয়ার পর তারা দেখতে পাইলেন আরেকটা লাশ দেখা যায়। তারা বললেন, এই ব্যক্তি বড় বরবাদ ছিল, খারাপ ছিল। আমার নবী বললেন কবুল হয়ে গেছে। নবীর সঙ্গে নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওমর ইবনে খাত্তাব বলে, সাহাবায়ে কেরাম, আমার নবী দুইবার যে কবুল হয়ে গেছে শব্দটা ব্যবহার করছে, তোমরা কি আমার নবীর কথাটার বেদরা বুঝছো? বলে, না না না, আমরা তো বুঝি নাই। এ সাহাবায়ে কেরাম, আমার নবী যেই প্রথম ব্যক্তি সম্পর্কে কবুল হয়ে গেছে বলছি, তোমরা লোকটার সম্পর্কে ভালো কথা বলছো, এই জন্য আমার নবী বলেছেন লোকটার জন্য জান্নাত কবুল হয়ে
হয়ে গেছে জবানটা খুলে ধরে ধরে কন্যা সুবহানাল্লাহ ওয়ালা না আমরা সুন্নিরে এটা বানায় বানায় বলি নবীরে গায়েবের খবর দেনেওয়ালা বললে এটা গুনাহ হবে এটা শিরিক হবে আল্লাহর সাথে না 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 রে মুসলমান আমার নবী যদি গায়েবের খবর দেনেওয়ালা না হয় আমার নবী কেমনে দুনিয়াতে থাইকা জান্নাতের খবর দিছে আমার নবী কেমনে দুনিয়াতে থাইকা জাহান্নামের খবর দিছে তার মানে বোঝা যায় আমার আল্লাহ তাআলা আমার নবীর গায়েবের খবর দান কইরা দুনিয়াতে পাঠাইছে আল্লাহ কোরআনুল কারীমের সূরা জিনের শেষ দুই আয়াতে আল্লাহ ঘোষণা করছে আমি আমার গায়েবের খবর কাউকে দেই না ইল্লা মানির তাদমির রাসূল শুধু আমার রাসূল ছাড়া তার মানে আমার আল্লাহ তাআলা গায়েবের খবর আমার নবীরে জানায় আর আমার নবী হইল গায়েবের খবর দেনেওয়ালা জোরে কোন সুবহানাল্লাহ যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় আমরা কেমনে জুমে জুমে কোন বেটা একটু মোহাব্বত নিয়ে কোন না ইমান তাজা হইব বেটা একটু মোহাব্বতে কোন যার নাম শুনিলে চমকে ওঠে নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা আমি তোমার প্রিয় গোলাম না করো জোদা বলেন আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা আমি তোমার প্রিয় গোলাম না করো জোদা বলেন নাম শুনিলে চমকে ওঠে নাম শুনিলে চমকে জোরে কয় না নাম শুনিলে চমকে ওঠে নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েবী খবর দেনেওয়ালা এলো রে নবী যখন আসতেন দরায় অন্ধকারে ছিল দরারে আলুই নবী যখন আসতেন দরায় অন্ধকারে ছিল দরারে হায়রে নবীর নূরে আলোকিত তামামে জাহান বলেন নবীর নূরে আলোকিত তামাম জাহান গায়েবী খবর দেনেওয়ালা এলো রে এই জগৎ আলোকিত হইছে কার নূরে জোরে কও জোরে কন্যা কার নূরে নবীর নূরে জগৎ আলো হইছে বিশ্বাস আসেনি বিশ্বাস আছে তো ঈমান আছে বিশ্বাস না ঈমান শেষ তালাক বেশি উপরে ক্লাসের কিতাব পড়া লাগবে না তাফসীরে জালালাইন পড়েন কথা কয় না বেটা নবীর নূরে জগৎ আলো বানাইছে কে আচ্ছা আল্লাহ যদি বানায় মুল্লারা তো ফতোয়া কি লাগা সম্রাট টেহা ভাইতো না আরে বুঝছে না নবীর সম্মান আজমত গেলে সম্রাট টেহা লাগে না টেহা গায়েবী ভাবে ভাই মার হাওয়া কয় না বেটা আরে মিয়া আমি আপনাদের দোয়া আপনারা জানেন না আমার কয়টা মাদ্রাসা এই সবগুলা মাদ্রাসাতে চলে টেহা কি আমি এডি তালাশ করে আনা লাগে ছেলে মেয়ের বাপ মাও টেহা দেয় গত পরশু দিন ওই কইল না জামালউদ্দিন তাহিরি এর লগে যে মাহফিল ছিল ওই না প্রধান বক্তা আমি একটা কইরা এনে গেছিলাম আমি মাহফিল করে আইছি আলহামদুলিল্লাহ এক লোকে বস্তাত করে চাউল না গাড়ির পিছনে দিয়া কইছে আপনার মাদ্রাসা ফলাইন দেখা ভাইয়েন টেহা সায়া সায়া আনন্দ লাগবো এমনি মানুষ টেহা লয়ে বইতে মার হামা কও বেটা একটু মোহাব্বতে কনে গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় যাহার নাম শুনিলে নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার হয়ে যায় গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েবী খবর দেনেওয়ালা এলো রে আবু জাহেল মূর্খ ছিল আবু বকর সবই জানতো রে আবু জাহেল মূর্খ ছিল আবু বকর সবই জানতো রে আইরে যাই না জায়গা পাইল নবীর পাশে রওয়াজার হাইরে যাই না জায়গা পাইল নবীর পাশে রওয়াজার গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েবী খবর দেনেওয়ালা আমার ভাই বাবারা বন্ধুরা আমি আমার ওয়াজের শেষের দিকে যাচ্ছি একটু মনোযোগ দিবেন
এই হাদিস দিয়া নবী কি বুঝাইলেন? নবী বুঝাই দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যখন দুনিয়াতে থাইকা কোন মানুষ ইন্তেকালের পরে তারে ভালা কয় তাহলে আল্লাহ তারে জান্নাতি কয়। কোন মানুষ যদি তারে খারাপ কয় আল্লাহ তারে খারাপ কয়, আল্লাহ তারা জাহান্নামী বানায়। এবার আল্লাহ নবীর আরেকটা হাদিস আমি আজকে আপনার মসজিদে জুমাতে পড়াইয়া শোনাইছি। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় ওয়াজ মাহফিল শোনেন, আমার মাহফিলের ওয়াজের চাইতে একটু চেষ্টা করবেন আমার জুমার বয়ানগুলা শুনতে, কারণ আমি জুমার বয়ান করার আগে কমসে কম 30-40-50 মিনিট আগে মোতালা করে তারপরে জুমা পড়াই। মানে একটা মাদ্রাসায় ক্লাস করাইলে যে কষ্ট হয়, জুমার বয়ান করতে আমার সে কষ্ট হয়। একটু পড়ালেখা করে জুমার বয়ান করা লাগে। তা আমি জুমার বয়ানে আল্লাহর নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে মুসাইলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আমি শোনাইলাম। তিনি বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনলাম, নবী আমার কয়, কোন মুসলমান ইন্তেকাল করার পরে তার জানাজার নামাজের মধ্যে যদি 40 জন ব্যক্তি হাজির হয়, 40 জন ব্যক্তি হাজির হয়, ওই 40 জন যদি জীবনে কোনোদিন শিরিক না করে, ওই 40 জন যদি ওই মৃত ব্যক্তির জন্য সুপারিশ করে বলে, হ্যাঁ আল্লাহ এই ব্যক্তি জান্নাতি, বলে এই ব্যক্তি জান্নাতি, তখন আবার আল্লাহ তাআলা এই 40 জনের সুপারিশ কবুল করে এ ব্যক্তির জান্নাতি বানায়া দেয়। এক নাম্বার। 2 নাম্বার আরেকটা হাদিস নবী আমার বলেন, উম্মত দুনিয়াতে কোন মুসলমান যদি মারা যায়, তার জানাজার নামাজের মধ্যে যদি 100 জন মানুষ হাজির হয়, 100 জন মান, এই যে মাইকিং করে না, মাইকিং এর প্রচলন কই থেকে শুরু হয়েছে? মাইকিং এর প্রচলনটা শুরু হয়েছে তখন থেকে যখন মানুষ জানাজাতে আসতে চাইতো না, ডরাইতো, লাশ দেখলে, এই মাইকিংটা তখন থেকে শুরু হয়েছে। আরে আমার অমুক দোস্ত, অমুক বন্ধু, অমুক বাড়ির অমুকে মারা গেছে, আমরা একটু যাই। তখন থেকে হুজুররা তখন হাদিস কোয়া শুরু করছে যে হ্যাঁ, যখন থেকে কোনো মানুষের জানাজার নামাজে 100 জন মানুষ উপস্থিত হয়, আর ওই 100 জন ব্যক্তি যদি মৃত ব্যক্তির জন্য সুপারিশ করে বলে ভালো, আল্লাহ তাআলা তারে ভালো হিসেবে জান্নাতি বানায়। মারহাবা, জোরে কোন মারহাবা। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন নবী জানাতে উম্মত, এবার যদি কোন মানুষের জানাজার নামাজে 3 কাতার মানুষ হয়, কয় কাতার? 3 কাতার মানুষ হয়, তাহলে ওই ব্যক্তিটা বুঝা নিবা জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এলাকার ভিতরে যত মানুষ 70টা মারা গেল তো 3 কাতার মানুষ হয়, তাহলে 70টা জানাজাতে যদি 3 কাতার হয়, তাহলে এটাও কি জান্নাতি নাকি? বলে তোমরা তোমাদের এলাকার কোনো বাজে ব্যক্তিও যদি মারা যায়, তোমরা তার ইন্তেকালের পরে তাকে নিয়ে কোনো মন্তব্য করবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে সেই ব্যক্তি তার কর্মফলের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, সে তার কর্মফল ওই জায়গার মধ্যে ভোগ করবে। আর যদি তার ইন্তেকালের পরে তোমরা যদি তার ব্যাপারে মন্তব্য করো, তার ব্যাপারে কোনো সমালোচনা করো, তাহলে তুমি গীবতকারী হিসেবে উঠবা। আল্লাহর নবী কয়, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা মানে জিনা করার পরিমাণ গুনাহ। আল গীবাতু আসাদ্দু মিনাল কতল, একটা মানুষকে কতল করলে যে গুনাহ, গীবত তার চাইতে আরো বড় ফিতনা। আল্লাহর নবী কয়, আল গীবাতু আসাদ্দু মিনাল মাউত, গীবত হলো মৃত্যুর চাইতে আরো বড় ফিতনা। এই জন্য গীবত করব না, গীবত শুনবো না। বলে হুজুর আমি কারোর ব্যাপারে কোনো কথা বলি না, দোকানে বসলে অমুক ব্যক্তি অমুকের নামে বলে, চা দোকানে বসে অমুক অমুকের নামে বলে। বলে বাবা আমি বলি না, আমি বসে বসে চা খাই। আল্লাহর নবী কয়, কোনো মানুষের সামনে যদি কোনো মানুষের নামে গীবত করা হয়, তোমরা মুসলমান হিসাবে তোমাদের দায়িত্ব হলো তোমাদের 2 হাতে 2টা শাহাদাত আঙ্গুলি, এই আঙ্গুলিগুলা কানের মধ্যে দিয়া সাথে সাথে যে জায়গায় গীবত হয় ওই জায়গাটা ত্যাগ করে তোমরা সেখান থেকে চলে আসবে। এবার বলেন না, গীবত শোনাও যাবে না, গীবত বলাও যাবে। আপনারা ওয়াজ বলতে কি বোঝেন আমি জানি না, তবে আমি যতটুক বলছি আমার মনে হয় কি আলিম ভাই, এর থেকে বেশি ওয়াজ লাগবো তারা, এতটুকু আমল করলে চলবে। আমি ভিডিওতে বেশি করে কই, আপনারা যারা মা বোন আছেন কিশোরগঞ্জের, বাজিতপুরের, দিলালপুরের, শাহনগরের, সোশ্যাল মিডিয়াতে যে দেশ বিদেশের মা বোনরা দেখবেন, আপনাদের মাঝে গীবতের প্রচলন বেশি। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, গীবতের প্রচলন বেশি মা বোনের কাছে। মা বোনদেরকে আমি বারবার করে বলছি, আমি চাই না
আমার কোনো মা বোন জাহান্নামে যাক। আমি আসার সময় আমার এক লোক বলতেছে, হুজুর গত বছর ওয়াজের কারণে মানুষ আপনার উপর সন্তুষ্ট বিদায় মানুষ আসছে। আমি কইছি আমার ওয়াজ তো বেড়াইতে বেশি হনে না, আমার ওয়াজ হনে বেরিয়েতে, আসলে বেরিয়েতে হনে, বেরিয়েতে আমার ওয়াজ বেশি হনে, ভক্ত বেশি। আমার আম্মা অসুস্থ হওয়ার পর কত মহিলা আমার বাড়িতে আমার আম্মারে দেখতে গেছে। এটা আল্লাহর বরকত। মহিলা কি বেশি নাকি? বাবু বেরিয়ে আমার বদ্ধ দিস না মা। আমি চাই না আমার কোনো মারা দুজুকে যাক। আপনি কখনো আপনার অন্য জালের ব্যাপারে আরেক জালের কাছে বদনাম বলবেন না। আপনি কখনো আপনার স্বামীর ব্যাপারে অন্য জনের কাছে বদনাম বলবেন না। আপনি কখনো আপনার আরেক ননদের ব্যাপারে আপনি কারোর কাছে মন্তব্য করবেন না। নিজে ননদ হওয়ার পরে আপনি আপনার ভাইয়ের বউয়ের বদনাম করবেন না। কেন? এগুলো আপনাকে জাহান্নামী বানাবে, যেটা বেশি বেশি হয়। আর বেরিয়াতে একটা সালাকি যে শিখাই দিয়া যায়। তোমার এলাকার ভিতরে এমন বহুত বেরিয়েছে, এলাকা ভিত্তিক কয়েকজন থাহে, বাড়ি বাড়ি প্রত্যেক বাড়িতে এমন একটা করে প্যাসেঞ্জার আর প্যাসেঞ্জার থাহে, আয় না? এমন দুই একটা করে থাহে দেখবেন বাড়ি বাড়ি। বইন তোমার একটা সালাকি শিখাই দিয়া যায়। সালাকি রইল তোমার কাছে যদি আয়া কোন সময় কোন বেডিন নামে আয়া যদি বদনাম করে, তাহলে তুমি তারটা শুনবা, কিন্তু তার কাছে কিছু কইস না। কারণ মনে রাখবি বেডিন, এই বেডি তো তোর কাছে আরেক বেডিরটা কইছে, তুই যদি তার কাছে কিছু কষ্ট তোর এই বেডির কাছে কইবে। কথা কই না কেন? এটা আমনের বেলা একই, এমন ঠিক কইতেন না বেড়ায়। আজকে তোমার কালকে আমার। আমাদের ফিসাবুদুর বইয়ে রয়েছে, বহু জায়গা ফিসাবরা আইয়া সালাম দিয়ে দোয়া করে, দৌড় মারে। এই যে ফিসাবরা আমার পছন্দ হয়েছে, মার হবা কন। ও গতকালকে প্রোগ্রামও করেছে বৈরবে, 2টা পর্যন্ত প্রোগ্রাম, বক্তবিন্দু চালাই, আবার ওয়াজও চালা লাগে। দেখছুন নি? আল্লাহ কবুল করো। আমিন কইন, মোহাব্বতে কয় না দিবে রাইত আমিন। তাহলে গিবত কি করা যাবে? তাহলে শোনা যাবে মজা কইরা, তার নামে গিবত কইতেছে, আমার কাছে কত ভালো লাগতেছে রে। গিবত শোনা যাবে। মান সমাতা নাজা। মাদ্রাসায় নুরানিতে এই হাদিস শরীফটা বাচ্চাদেরকে পড়ায়। মান সমাতা, যে চুপ থাকে সে নাজাত পায়। যত চুপ থাকতে পারেন, গুনাহ কম, জিন্দেগিতে ইবাদত বেশি হবে। চুপ থাকলে যদি নাজাতি পান আর ইবাদতে হয়, তাহলে চুপ থাকই বালা। ঠিক আইয়া না? কষ্ট হইতাছে আমি বুঝছি, ওয়াজের টাইল আপনারা পছন্দ হইছে না। যদ্দুরি আলহামদুলিল্লাহ, একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, দুরুদের আওয়াজেই বুঝবো তাইল পছন্দ হইছে না না হইছে। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সংসার। কদ জাআকুম মিনাল্লাহি নূর, কোরআনের ঘোষণা। আল্লাহুম্মা মদিনা বিয়ানা। জীবিত মানুষের গীবত করা দূরের কথা, আল্লাহর নবী কয় মৃত মানুষেরও গীবত করা যাবে না। না না, গীবত করা যাবে না। এবার রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করতেছে, উম্মত আমার, এই গীবত থেকে তোমরা বেঁচে থাকবা, গীবত করবা না। ইয়া রাসূলুল্লাহ, গীবতের কারণে কি কি গুনাহ হয় নবী আমার জানায়া দেই উম্মত। গীবতের কারণে 1 নাম্বার, তুমি ইন্তেকালের পরে হাসরের ময়দানবাসীকে একসাথে করা হবে, সবার সম্মুখে তোমাকে দাঁড় করানো হবে, তোমার মৃত ভাইকে তোমার সামনে দেওয়া হবে, বলা হবে হাসরের ময়দানে এ গীবতকারী মাওকুফ, তুমি আবার এখানে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার মরা ভাইয়ের গোশতটা কামড়ায় কামড়ায় খাও। কেমনে খাইবি রে? মরা ভাইয়ের গোশত তো কামড়ায় খাইতে পারবা না। আল্লাহর নবী কয় শুধু তাই না, কোনো মানুষ যদি কোনো মানুষের ব্যাপারে মিথ্যা গীবত করে, মিথ্যা তোহমত দেয়, মিথ্যা পেছনে পেছনে কথা বলে, ও মুসলমান, সে যেন তার নিজের মার সাথে 27 বার মেলামেশা করে।
করে, কোন বর্ণনাকারী বলতেছে 70 বার মেলামেশা করে। একজন আরেকজনের নামে গীবত করা, চা দোকানে বৈশা বৈশা বদনাম করা, নিজের মায়ের সাথে মিলামেশা করার শামিল। না না না, আমি চাই না রে মুসলমান তোমরা এমন গীবত কইরা বড় কবিরা গুনার শিকার হও। এমন গুনার কারণে তোমার জাহান্নাম 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 নিশ্চিত। আমি সবার কাছে আবদার করে যাই, নিজে ভালো হয়ে যান। আপনি নিজের সন্তান আত্মীয় স্বজনকে ভালো বানিয়ে দেন। আল্লাহ তাআলার একজন বুজুর্গ দিন বান্দা ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ, আমার একটা স্বভাব ছিল, আমি যখন যে জায়গার মধ্যে কোনো কবরস্থান দেখতাম, আমি ওই কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি কবরবাসীদের কবর জিয়ারত করতাম। হাই রে, আমি একদিন আমি সামদেশ এলাকার উপর দিয়ে যাচ্ছিলাম ব্যবসায়িক কাজে, আমার ওটটা আমার কাছ থেকে ছুটে গেছে। ওটটা আমার কাছ থেকে ছুঁইটা ওই ওটটা আমি দেখলাম দৌড়ে সামদেশের একটা কবরস্থানের সামনে গেছে। ওই কবরের সামনে যাইয়া আমি দেখলাম রে ওটটা ওই কবরের উপর যায় বইসা গেছে। আমি চিন্তা করতে লাগলাম, কেন রে ওটটা এই কবরের পাশে যায় বসলো? আমি বুঝতে পারলাম সামদেশের এলাকা বড় ঠান্ডা এলাকা, বড় নাতিশীতোষ্ণ এলাকা। ওই এলাকার ঠান্ডা আমার উঠ সহ্য করতে পারে নাই, কিন্তু কবরের উপরে কেন বসলো? আমি তখন ওই কবরের সামনে গেলাম, আমি আমার উটটাকে যখন টান দিতে লাগলাম, কবরের উপর আমি দড়িটা পরে রইল। আমি ওটের দড়িটা ধরতে লাগলাম, আমি দড়িটা ধরতে যেয়ে দেখলাম কবরের উপরের মাটিটা আগুনের মতো গরম হয়ে রইছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। কবরের উপরের মাটি গরম হয়ে রইছে। আপনারা কষ্ট করে বসে আছেন, এই ঘটনাটা শোনেন, তারপর আপনাদেরকে ছুটি। বেশি কষ্ট হইব ভাই? আর একটু লেট লাগবো না? আমি তো হিট দিয়া ভাই ওয়াশ করি, আপনি দেখছেন না গত বছর আমি তো মরা মুসাবো বহা বই করতে করতে বহা বই করতাম না। আমার মুসলমান ইমামদাররা, কবরটা হিট হয়ে রয়েছে, একটা মানুষ যদি দেখে এবার কাছে একটু চিন্তা লাগবো। আর যদি এটা আল্লাহর ওলি হয়, চিন্তাটা আরো কি হইব? বেশি হইব। আল্লাহর ওলি বুজুর্গ ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আমার উটটারে সেখান থেকে সরায়া আমার মনে একটু আফসোস হইল, কারণ আমার নবী বলছে, দুনিয়ার মানুষ, তোমরা যখন কোনো কবরের সামনে যাও, তোমরা কবরের সামনে যে কবরের উপর বসবা না, কবরের উপর শুইবা না, কবরের উপর হাঁটবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে কবরবাসী এতে কষ্ট পায়। আহা, কবরবাসী এতে কষ্ট পায়, কবরবাসী এতে কষ্ট পায়। এ মুসলমান, আল্লাহর ওই বুজুর্গ দিন বান্দা, তিনি আবার উটটাকে সরায়া গাছের সাথে বাইন্দা আল্লাহর বুজুর্গ দিন বান্দা ডাক দিয়া কয়, আমি ওই কবরের সামনে যা দাঁড়ায় গেলাম, দাঁড়ায়া দাঁড়ায়া আমি সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়লাম, সূরা তাকাসুর পড়লাম, সূরা নাসরা পড়লাম, আমি সূরা আর রহমান পড়লাম, আমি সূরা ওয়াকিয়া পড়লাম, সূরা ইয়াসিন পড়লাম। কারণ আমার উটটা এ কবরবাসীর উপর জুলুম করেছে, এই জন্য আমি কবরবাসীর জন্য এই জুলুমের দোয়াটা একটু বকশিশ করার চেষ্টা করলাম। আমি যখন এই সূরা কেরাতগুলা পড়লাম, পইরা কবরবাসীটার জন্য দোয়া করতে লাগলাম। আমি বলতে লাগলাম, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি কবরবাসীকে মাফ করে দেন। আমি কবরবাসীর জন্য যখন দোয়া করতে লাগলাম, আমার কাছে বড় আফসোস লাগলো, হাই রে, আমার মতো যদি জিন্দা মানুষ হইতো, ওনার উপরে তো ওটা বসতে পারতো না, উনি দৌড়াইয়া দিত। আল্লাহ, আমি বুঝতে পারলাম কবরের মানুষ ইন্তেকাল করার পরে দুর্বল, তুমি আমার ওটরে দিয়ে সেটা বোঝাইয়া দিছ। আমিও যদি মারা যাই, আমার মারা যাওয়ার পরে আমার কবরের উপরে কুকুর হাঁটবে, গরু হাঁটবে, ছাগল হাঁটবে, এমন ওট হাঁটবে। আল্লাহ, তুমি আমাকেও দুর্বল বোঝাইয়া দিলা। আমি এমন ভাবে চিন্তা করিয়া কবরের সামনে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি। দুনিয়ার মানুষ, আমি যখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি, এমন টাইমে আমি দেখছি রে, আমি দেখছি যে কবরের সামনে আমি লাচার হয়ে পয়রা রইলাম, ওই কবরবাসীটা আমার কাছে আইসা আমার মাথাটার মধ্যে হাতটা বুলিয়া দিতাছে আর ডাক দিয়া
কয় বুজুর্গ তোমার জন্য আমার অন্তর থেকে দোয়া, তোমার জন্য ওয়া মাগফিরাতুহুমা আমার পক্ষ থেকে দোয়া। বলে কেন গো, তুমি না কবরে ছিলা, তুমি আমার জন্য কেন দোয়া করো? বলে আমার আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে অধিক পরিমাণ আযাব দিতেছিল, কিন্তু তোমার রূপটা যখন আমার কবরের উপর আইসা বসছে, তুমি আইসা যখন আমার কবরটার একটু গরম উত্তপ্ত দেখলা, তুমি তো দোয়া করলা, আমার আল্লাহ তাআলা তুমি বুজুর্গর দোয়ার বরকতে আমার কবরের আযাব মাফ করে দিছে। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। গাউসে পাক আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। কবে জানি আসবে সময় আমি পাইব ও মুর্শিদ চরণ রে, আমি বাজান নামে বড় ও শান্তি পাই। দয়াল খাজায় আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। আপনারা বলেন আল্লাহর ওলিদেরকে এমন আজগুবি পাওয়ার দিলেন একজন, তিনি কে? আপনারা যারা বায়াত হইছেন, এবার আপনাদের উদ্দেশ্য ওয়াজ। আপনারা মনে করছেন যে ফিরের হাতটা ধরে মুড়ি দিয়ে গেছেন গা, আপনি মনে হয় বাচ্চা গেছেন। আরে না মিয়া, পীরের দরবারে যে আপনি বায়াত হইছেন, পীরের হাতে যে হাত দিয়ে ধরছেন, পিসাব কি আপনার কাছে মনে হয় রাত্রে বেলা ঘুমায় থাকে? না মিয়া, হক্কানি পীর রাত্রবেলা ঘুমায় না, অল্প একটা সময় ঘুমায় রাত্রে এক প্রহর। ওনারা ঘুমায়া ওনারা মনে করছেন আপনার পীরালির মুরিদের দায়িত্ব নিয়ে উনি আপনি ঘুমায় না, একটা সময় ঘুমায়া গভীর রজনীতে মাশায়েখে আযম যারা পীর, যারা সুন্নিদেরা যারাদেরকে অনুসরণ করে, যারা হাত ধরে, যে পীররার পায়ে ধরে সালাম করে, যে পীররার হাতে চুমা দেয়, এ পীররা স্বাভাবিক পীর না। সুন্নিদের এই পীরগুলার একটা খাসিয়ত, একটা চরিত্র হইল ওনারা রাত্রবেলা সারাদিন ওনার মুরিদরা যা করে তার লেগে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে। এটা হইল হক্কানি পীর। আর বহু জায়গার বহু পীর পিছন দিয়ে নাম উরুস মুবারক বেড টেনে না গান বাজনা করে, এটি সিটার, বেঈমান, বেয়াদব, মুরতাদ। এদেরকে পীর মানলে পীরদের বদনাম হবে। এই জন্য যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়া মাজারের উরুসের নামে গান বাজনা করে, এরা মুসলমান না, এরা মুরতাদ, এরা বেঈমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে এদের কোনো সম্পর্ক নাই, থাকবে না, থাকবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠি? নাম দিছে উরুস মুবারক, বেরিয়ে না গান বাজনা করে, কথা কোন নাকি আছে না নাই? আপনারা ঠিক করবেন কেমনে? কারণ আপনারা এটার আগের কাতারের মুসল্লি। হ্যাঁ, আপনারা খবর পাইছেন আবুল সরকার নামক এক বেয়াদব, সে এটা আছে আল্লাহ নাকি গোয়া মাথা পায় না। আল্লাহ একবার এটা কয়, আরেকবার ওইটা কয়। নাউজুবিল্লাহ জোরে বললেন না? সে বলতেছে আল্লাহ কোরআনুল কারিমে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাকি সূরা নাসের প্রত্যেক জায়গায় নাসার কথা বলছে। খোদার কসম বলি, এটা কোরআন বিদ্বেষী কথা, এটা কোরআনের পক্ষের কথা না, এটা ইসলাম বিদ্বেষী কথা। এই আবুল সরকার নামক বাউল নামের ফাউলরা ইসলাম বিদ্বেষী কথা বলে সুন্নিয়ত সহ উরুস সহ আল্লাহর ওলিদের বদনাম করতেছে। এদের কারণে সুন্নিয়তের বদনাম ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? আমরা আজকে এই কিশোরগঞ্জের বাজিতপুরের দিলালপুরের শাহনগরের মাহফিল থেকে বাংলাদেশের উপদেষ্টা সহ প্রশাসন বরাবর আবেদন জানাতে চাই যে আবুল সরকার কোরআন নিয়া আল্লাহ দিয়া এবং কোরআনের সূরা নাস নিয়ে মন্তব্য করেছে, আপনি অতি সত্তর একটা শাস্তি দেন, দেখবেন বাউলটার গোমর ফাঁস হয়ে যাবে। মুসলমান শিক্ষিত সমাজ এগুলোকে সাপোর্ট করতে পারে না। আবার দেখবেন এই বাউলরে দেখবেন দুতরা নাথের ভিতরে লইয়া ডাক দে, এ শরীয়তের মৌলবীরা গান না যায় কে কইছে আয়ো। আলহামদুলিল্লাহ সুরের আলহামদুলিল্লাহ একবার কইতে 8বার ভুল করে এমন লারাটা চিটিং এর দল করে। আমরা চিন্তা করছি দুনিয়া কত গোমরাতে গেছে। গানে যান না, গানে কি ফিডাটা ফিডাইব আপনারা। আমি আফসোস করতেছি এটা লইয়া গান তখন ফিডাটা খাইয়া তখন এখন তো মার বাপরে ডাকেন, তখন কারে ডাকবেন? মাদারে উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করা বন্নামি ক না কিটা বন্নামি বেরিয়ে দিয়ে গান বাজনা করা। সামা কাওয়ালি হইলে চিন্তা করতাম অন্যটা, সামা যদি হইতো চিন্তা করতাম অন্যটা, কিন্তু এটা তো সামা করে না, এত বেরিয়ে দেন চমক সরকার এটি বেরি কাপড় ফেরে ইন্ডিয়া দেখা যায়। এগুলা শরীয়ত পরিপন্থী, শরীয়ত বহির্ভূত কাজ, এমন কাজে যাবেন না। আপনারা যারা গান বাজনা শোনেন, আল্লাহ নবীর একটা হাদিস শোনায় দেয়, রহমাতুল্লিল আলামিন নবী বলেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মুবারকের বাণী, তিনি বলেন আমার নবীজিকে বলতে শুনেছি, এক জায়গায় বিদুর্মীরা তাদের মৃত ব্যক্তির আহ্বান করার জন্য ঢোল দিয়া বাইরিয়া মৃত ব্যক্তির মৃতর খবর জানাইতেছিল। আমার নবীজির ডান হাতের শাহাদাত আঙ্গুল বাম হাতের শাহাদাত আঙ্গুল কানের মধ্যে ঢুকায় আমার নবী হাইটা চলে যাচ্ছে। নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ কারণ? বলে কোন মানুষ যদি এমন বাদ্যযন্ত্রের বাড়ি শোনে, বাদ্যযন্ত্রের আওয়াজ শোনে, এই বাদ্যযন্ত্র শোনার কারণে আর বাদ্যযন্ত্রের সাথে তাল মিলিয়ে গান করার কারণে এই ব্যক্তি যদি গান শোনে, তাহলে এই ব্যক্তির কানকে গরম সিসারে ঢালাই করে তার কানরে বন্ধ করে দেওয়া হবে। আপনি করবেন কিনা এটা আপনার বিষয়, আপনি শুনবেন কিনা আপনার বিষয়। সীসা গরম সীসা মানে কাঁচ আছে না, কাঁচ, এই কাঁচের গলায় আপনার কানে ঢেলে দিবে। হ্যাঁ আল্লাহ আল্লাহ চান্দা তোলে, এটা সিটার এটা ভাত আল্লাহ বলে চান্দা তোলে। আপনি চিন্তা করছেন এরা কত বড় গোমরার গোমরা, আমার বুঝায় না ভাই। এরা মুখ দিয়ে কোন দিয়া কয়, এরা এই মুখ দিয়ে এই সমস্ত কথা কেন বলে, আমার এগুলো বুঝে আসে। আমি আমার এই কথা থেকে অন্যদিকে যাই। তো যে কথা বলতেছিলাম আল্লাহর বলি, তিনি বলছেন যে আমি কবরে দেখলাম কি কবরের মানুষটা আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে। কি বুলিয়ে দিতেছে? আমি তালাশ করতে লাগলাম এ কবরের মধ্যে এমন আর কোন মানুষ আছে নাকি। আমি আবার দেখলাম এ কবরে আরেকজন মানুষ, যার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহর ওলিরা সাওয়ার ক্ষমতা আসেনি? মোরাকাবা মুশাহাদার সূরাতে চলে গেলে আল্লাহর ওলি এটা পারে। আপনারা যারা মুরিদ হয়ে বসে রয়েছেন এখনো পর্যন্ত ফানাফিল্লার বাকাবিল্লা কি জগৎ বোঝেন না। আপনারা মুরিদ হওয়াটা আর ফানিবাদ লবণ সারা খাওয়া সমান কথা। কে লেগে জানেন? কারণ মুরিদ হওয়ার পর একটা মুরিদ যদি ফানাফিল্লার বাকাবিল্লা কি না জানে, তাহলে এইটা মুরিদের কোনো দাম নেই। এটা নামে মুরিদ, এটা কামে না। বলে হুজুর কেন ফানাফিল্লা বাকাবিল্লা আপনি বুঝায় দেন, টেহা দিয়ে আনছি, বুঝেন, একটু মনোযোগ দেন। অসুবিধা হইব আপনার? একটু সময় কষ্ট দেয় আপনাদেরকে। যেহেতু সময় 12টা 19 বাজে, আমি মনে করছিলাম 12:30টার মধ্যে গোছামো, কিন্তু আমার মনে হয় চিন্তা করতে সময়টা কেমনে গেছে, 12টা 25 বাজে গেছে। আমার ওয়াজের একটা ধারা আছে, আমি যতক্ষণ কথা বলছি মাঝে মাঝে অন্য দিকে গেছি। আমি যদি আরো টানা ওয়াজ করি আমরা 13 হইতাম না, 3 ঘন্টা যাই আমার কাছে ওয়াজের লাইন আছে।
একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি ফানা ফিরলাম এবং বাঁকা বিল্লার জগৎ আপনাদেরকে একটু বুঝাই, এরপর আল্লাহর ওলি সেই কথাটা বলি। ফানা ফিল্লা এবং বাঁকা বিল্লার জগতে যারা পৌঁছায়া যায় তারা চক্ষু বন্ধ করলে মক্কা মদিনা দেখতে পায়। আপনি চোখ বন্ধ করে দেখেন আইনদার দেখা যায়, চোখ বন্ধ করে দেখেন মনে হয় কে জানি আপনারা এসে চাপ দিতেছে, ডর লাগতেছে। ফানা ফিল্লার বাঁকা বিল্লার জগৎ, এ ফানা ফিল্লা হলো দুই প্রকার। বলেন কয় প্রকার? যারা মুরিদ হয়েছেন আপনারাও শিখবেন, যারা মুরিদ হন নাই আপনারাও শিখবেন। ফানা ফিল্লা হলো দুই প্রকার। এ ফানা ফিল্লার দুই প্রকার। এক নাম্বার হলো ফানাফির শায়েক, দুই নাম্বার ফানাফির রসুল। ফানাফির শায়েক আর ফানাফির রসুল, এ ফানাফির শায়েক আবার হলো দুই প্রকার। ফানাফির শায়েক যদি কেউ অর্জন না করতে পারে, ফানাফির রসুল অর্জন করতে পারে না। ফানাফির শায়েক দুই প্রকারের, এক প্রকার হলো সুরতে ফানা, আর একটা হলো সিরতে ফানা। বলা হলো সুরতে আর সিরতে ফানা কোনটারে বলা হয়? কোনো মানুষ যদি কোনো পীরের হাত ধরে, ওই পীর যেমন সুরত ধারণ করে, আপনার ফিরে পাঞ্জাবি পরে, আপনি ফ্যান্ট পরেন, আপনার ফিরে পাগড়ি পরে, আপনি মাথার মধ্যে চুলের কাটিং দেন উল্টা ফাল্লা, আপনার পীরে বাবরি চুল রাখে, আপনি চুল রাখেন স্টাইল সাকিব খানের মতো কইরা। না না না, পীরে যেমন সুরত ধারণ করে, পীরের মতো দাড়ি, পীরের মতো পাঞ্জাবি, পীরের মতো পাগড়ি, পীরের মতো সুরত ধারণ করার নাম হলো সুরতে ফানা। আরেকটা হলো সিরতে ফানা। পীর 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি পীরের একটা খাসিয়ত হলো ফজরের আগে তাহাজ্জুদ পড়ে। পীরের খাসিয়ত হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য উদয় না হওয়া পর্যন্ত 2 রাকাত কাস্তের নামাজ না পড়া পীর মুসল্লা ত্যাগ করে না। সূর্য ওঠার 23 মিনিট পরে পীরে 2 রাকাত দোহারের নামাজ পড়ে। পীরের খাসিয়ত হলো মাগরিবের নামাজের পরে আওয়াবিনের সালাত পড়ে। পীরের খাসিয়ত হলো সোমবার বৃহস্পতিবার রোজা রাখে। পীরের খাসিয়ত হলো মাসে 24 দিন 15 দিন রোজা রাখে। পীরে যেমন সিরত, পীরের যেমন চরিত্র, পীরের চরিত্রের মতো চরিত্র ধারণ করাম, পীর যেভাবে আমল করে এভাবে আমল করার নাম হলো সিরতে ফানা। এ সিরতে ফানা এবং সুরতে ফানা, পীরের রঙে রঙিন যে ব্যক্তি হইতে পারে, এই ব্যক্তি ফানাফির রসুল, এই ব্যক্তি পীরের সুরতে আমার রসুলকে দেখতে পায়। পীরে আপনারা মুরাকাবা শিখিয়ে দিবেন, এই মুরাকাবার মাধ্যমে আপনি রসুল দেখতে পাবেন। কোন মানুষ যদি ফানাফির রাসূলের পর্যায়ে অর্জন করতে পারে, তখন ওই মানুষটার কাছে আর দিন দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, ওই মানুষটার কাছে সংসার ভালো লাগে না, ওই মানুষটার কাছে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু ভালো লাগে না। তখন ওই মানুষটা ঘর বাড়ি চাইরা জংলায় জংলায় পাহাড়ে পাহাড়ে গুহায় গুহায় যায়া আমার আল্লাহরে পাওয়ার জন্য সন্ধান করে, আর ওইটাকে বলা হয় বাঁকা বিল্লা। ওই বাঁকা বিল্লা যদি কেউ অর্জন করতে পারে, ওই ব্যক্তিরে মানুষ পাগল বলবে, ওই ব্যক্তিরে মানুষ অবহেলা করবে, ওই ব্যক্তিরে মানুষ দূর দূর করবে, রাস্তার মধ্যে পানি মারবে, কলার সোলকা মেলাবে, কিন্তু ব্যক্তি কিছু বলবে না, নিজের মতো হাঁটবে। কারণ বান্দা জানে মানলাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যদি মাওলার হয়ে যায়, সমস্ত জগৎ তার হয়ে যাবে। আর সে তো তারে জগতের কাছে বিলীন করে দিছে। জগৎ তারে নর্দমার মতো ব্যবহার করতে পারে, জগৎ তারে পীরের মতো ব্যবহার করতে পারে। এই জগতের ব্যবহারে কোনো কিছু আসে যায় না। সে ব্যক্তি জানে তার সাথে উত্তম ব্যবহার, উত্তম প্রেমের খেলা হবে জান্নাতের ভিতরে। সেই ব্যক্তি অনেক কিছু জানার পরেও বলে না। দেখবেন মাঝে মাঝে পীরের বাড়িতে গেলে পীর আপনারে বইলা দিবে, আপনি না বললেও, বাবারে সামনের দিনগুলো একটু সাবধানে চলিস, বাবার এই কামটা করিস না, বাবার এই কাজটার দিকে পাও বাড়াইস না। এটা কেন বইলা দেয় জানো? পীর মাসে একটা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে এমন গোপন খবরগুলা রাখে এবং জানে, এই জন্য পীর মাসে একটা তোমাদেরকে সে কথাগুলা বলে দেয়। আল্লাহরে বুজুর্গ বান্দা বলে, আমি ওই সময় আমি পুরা কবরবাসীর দিকে তাকিয়ে দেখলাম, ওই কবরবাসীর মধ্যে একটা কবরের মানুষের
কবরের মধ্যে নাভি থেকে পায়ের তালা পর্যন্ত চলতেছে আগুনে। আমি দেখলাম রে ওই মানুষটার নাভি থেকে পায়ের মাথার তালু পর্যন্ত বড় ভালা দেখা যায়। আমি তারা জিগাইলাম, ভাই আপনার এমন অবস্থা কেন? আপনার কেন অর্ধেক অংশ আগুনে জ্বলতেছে আর অর্ধেক অংশ আপনার সুন্দর ভালো আছে? তিনি আমারে ডাক দিয়া কই, অন্য কোনো কারণ না, আমি দুনিয়াতে আসা, দুনিয়া থেকে কবরে আসার সময়, বরজখে আলমে আসার সময় আমি আমার একটা কন্যা সন্তান দুনিয়াতে রাইখে আসছি। যে কন্যা সন্তান আমার জন্য দোয়া করে, আমি আরেকটা কন্যা সন্তান 7 মাসের পেটে আমার স্ত্রীর গর্ভে রাইখে আসছি। ওই কন্যা সন্তানটা বড় অবাধ্য, বড় অপয়া। ওই কন্যা সন্তানটা ইসলামী শরীয়ত অনুসরণ করে চলে না। এই জন্য আমার কবরে অর্ধেক অংশে আযাব আর অর্ধেক অংশ ভালো। আল্লাহর এই বুজুর্গ বান্দা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি তাড়াতাড়ি ওই কবরের সামনে তাইকা উইটা এবার আমার ওটার পিঠে চইরা চইরা এই সামদেশের পুরাটা এলাকার মধ্যে তালাশ করতে লাগলাম, কার এমন ঘর যার স্ত্রীর গর্ভের মধ্যে 7 মাসের একটা সন্তান রেখে ইন্তেকাল করছি। কেউ কোনো জবাব দেয় না রে। সামদেশের নদীর কিনারার মধ্যে যাইয়া দেখতে দেখতে ঘর দেখা যায়, যে ঘরের দরজাগুলা বন্ধ, দরজা বন্ধ বন্ধ। দরজাটার সামনে যাইয়া আসসালামু আলাইকুম বলে সালাম দিছে। 2 বার সালাম দিছে, 3 বার সালাম দিছে, কিন্তু সালামের কোনো জবাব না দিয়া ঘরের দরজাটা খুইলা, আপনারা ভাত খাওয়ার পরে যেই পানিটা থাকে এই পানিটার আইডা পানি হয়তো বলেন কিনা জানি না, আমরা কুমিল্লার ভাষায় এটার আইডা পানিই বলে। ওই পানিটা ঘরের দরজাটা খুইলা আল্লাহর বুজুর্গ বান্দার গায়ের মধ্যে এভাবে ফিক্কা মারছে, মেলা মারছে। আল্লাহর বুজুর্গ কয়, আমি কার ঘরের দরজায় গো আসলাম, যে ঘরের দরজার মধ্যে সালাম দেওয়ার পর জবাব দেয় না, আমার গায়ের মধ্যে পানি নিষেধ করে মেলামেরা পালায়। আমি এবার চলে যাইতে লাগলাম, পেছন থেকে আরেকটা মেয়ে আমার সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সালামের জবাব যখন যাই, আমি পেছনে ফিরা দেখলাম গো পদ্মাশীল একটা সুন্দর মাইয়া আমার সালামের জবাব দেই, জবাব দেই। আমি জিজ্ঞাসা করলাম, এটাই কি তার বাড়ি যে একটা কন্যা স্ত্রীর গর্ভে রাইখা 7 মাস অবস্থায় মারা গেছে? মায়া ডাক দিয়া কয়, হ্যাঁ এটাই তো তার বাড়ি, আমরা 2 জনই তো তার সন্তান। আল্লাহর বুজুর্গ বান্দা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি তখন বললাম, তাহলে তোমার আব্বার কবরে আযাব হওয়ার কারণ তুমি মাইয়া, তোমার আব্বার কবরে আযাব হওয়ার কারণ তুমি মাইয়া। মাইয়া ডাক দিয়া কই, হুজুর যেই বাপরে আমার জীবনে দেখলাম না, মায়ের গর্ভে রাইখা মা মারা গেছে, আমার আব্বার কবরের আযাবের কারণ বুঝি আমি হয়ে গেছি। হুজুর আপনি বলেন না কেন? বলে তোমার চলাফেরা উগ্রতার কারণে। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা বেপর্দা চলো গো, তোমরা মনে রাখো তোমাদের বেপর্দার কারণে তোমার বাপ ভাই, তোমার স্বামী, তোমার সন্তান কবরে জ্বলব। বেপর্দা চইল না, স্বামী তারা পর পুরুষে চেহারা দেখায়ও না, দেবর রে চেহারা দেখায়ও না, রাস্তাঘাটে পর পুরুষে চেহারা দেখায়ও না, মার্কেটে যে অবাধ্যভাবে ঘুরাফেরা কইরো না। মারা গো, তোমার এই অবাধ্যভাবে ঘুরাফেরা করা তোমার বাপ ভাই, তোমার সন্তান, স্বামী জাহান্নামীর কারণ। এ দুনিয়ার মানুষ শুনো রে, আল্লাহর বুজুর্গ কয়, মা তোমার এমন বেপর্দা বেহায়াপনা চলা উগ্রতার কারণে তোমার আব্বা কবরের আযাবের শিকার। মাইয়া ডাক দিয়ে কই, হুজুর আপনি আমারে ওসিয়ত করেন, হুজুর আপনি আমারে তালিম দেন যেন আমার আব্বা কবরের আযাব মাপ পায়। আমি যেই বাপরে দেখছি ওই বাপ যদি আমার কারণে আযাবে জ্বলে, তাহলে আমি এটা সহ্য করতে পারবো না। হুজুর কয়, মাইয়া 2 কাম করবা, 1 নাম্বার পর্দা, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। মাইয়া 7 দিন পর্দা কইরা নামাজ পড়া
ডাক দিয়ে কই হুজুর আমার আব্বা এবার কেমন আছে বলেন। হুজুর কই একবার দেখছি, এখন তো আর দেখতাম পারতাম না। মাইয়া কোন পেছে পালাইলি, এই পেছের জবাব তো আমি তোরে দিতাম পারতাম না। মাইয়া কই হুজুর আপনি যদি আমার আব্বার কবরের খবর আগে বলতে পারেন, এখন কেন পারবেন না? আমার বিশ্বাস আপনি পারবেন, আপনি আমার একবার বইলা দেন না। হুজুর কয় মা আমি বলতে পারবো না, তবে কেমনে দেখবা সেটা আমি বলতে পারবো। মাইয়া কয় হুজুর কেমনে? কয় বাড়িতে যাইবা তাহাজ্জুদের সালাত পড়বা, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বা। সালাতুল হাজতের নামাজ এইভাবে নিয়ত কইরা আল্লাহু আকবার কইয়া দাঁড়ায়া সূরা ফাতিহা অন্য সূরা মিলাইবা। প্রথম রাকাতের সিজদা দিবা, 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পইরা তোমার যত আশা আছে হাজত আছে সিজদার ভিতরে যায় আল্লাহর কাছে বলতে থাকবা। দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়বা, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত কইরা রুকু দিয়া সিজদাতে যাইবা, 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়বা। পরের বারে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পইরা তোমার মনে যত হাজত আছে, যত আশা আছে, যত ইচ্ছা আছে তা সিজদাতে বলবা। খোদার কসম রে, তাশাহুদ পড়া দুরূদ ইব্রাহিম পড়া দোয়া মাসুরা পড়া সালাম ফিরাইবা। এমন ভাবে কোন মানুষ যদি তার মনের আশা পূরণের জন্য 2 রাকাত 4 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়া আল্লাহর কাছে কোনো দোয়া করে, আমার আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করে নেয়। মাইয়া কই আমি তাহাজ্জুদের নামাজ 1 সপ্তাহ টানা পড়া, আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়া আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার আব্বাজান কবরে কেমন আছে তুমি আমারে দেখাইয়া দাও। আমার আল্লাহ তাআলা আমারে ওই সিজদার ভিতরে দেখাইছে আমার আব্বাজান কবরে সুন্দর সুন্দর জামা কাপড় পরা ঘুরতাছে, সাদা রঙের কাপড় পরা। আমি জিগাইলাম আব্বা আপনি না বলে কবরের আযাবে জ্বলতাছেন? আমার আব্বা জবাব দেয় মা যেই দিন তুমি তওবা করছো তুমি আর বেহায়াপনা করবা না, উগ্রতা দেখাইবা না, 5 ওয়াক্ত নামাজ পড়া পর্দাতে ঢুইকা গেছো, আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরটারে নাজাত বানিয়ে দিছে। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, মনে রাখবেন সন্তানের অপকর্মের কারণে মা বাপ কবরে আযাবের শিকার হয়, সন্তানের নেক কাজের কারণে মা বাপ কবরে শান্তি পায়। আমি জানি না আজকে এই শাহনগরের মাহফিলে কোন সন্তান জানি বাপ মারে হারাইয়া মাহফিলে বসছ, আমি জানি না কোন সন্তান জানি বাপ মারে মাটি দিয়ে আজকের মাহফিলে বৈশা গেছ। সন্তান রে, এমন অনেক সন্তান আছো মা বাপ বাচ্চা আছে, মা বাপরে যত্ন করতেছো না। আমি তোমরার পায়ে ধইরা বলি মা বাবার মতো রত্নটারে এখন থেকে যত্ন করো। মা বাপের মতো রত্নরে যদি এখন যত্ন না করো আল্লাহর দরবারে তুমি কোনো জবাবদিহিতা করতে পারবা না। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে না, মা বাপ যতক্ষণ তোমারে মাফ না করব। বহু সন্তান আছে বিবাহ করার পরে দুধা ভাইয়া মা বাপরা ভাত খাওয়াইতে চায় না। আমি তোমাদের কাছে আবদার করব, তোমরা যারা তোমাদের মা বাবার সাথে বদ ব্যবহার করো, মা বাপরে খানা দিতে চাও না, দাও পারলে তোমার পা আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পা পরিষ্কার করে দিমু। ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে মাপ চাইবা, কারণ মা বাপ যদি মাপ না করে আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করবে না। সন্তানের দল মা বাবার মনে কষ্ট দিয়া যদি কোনো সন্তান আজকে শাহনগরের মাহফিলে বসে থাকো, কিশোরগঞ্জের বাজিতপুরের শাহনগরের মানুষ খোদার কসম কিশোরগঞ্জের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, এমন ওয়াজ দিয়া তোমার কোনো লাভ হবে না। সন্তান ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাটি ধরে ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিতে পারবো রে, আগামীকালকে যদি দেখো এলাকার মুরব্বীরা দোকানে বৈশাখ হয় হে আমার সন্তান শামীম রাজার ওয়াজটা শুই না বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছি। অনেকে চিন্তা করে হুজুর আমি কোনোদিন আমার মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো সন্তান পাপ করো অন্যায় করো আর না করো, মা বাবার পায়ে ধরলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না। আম্মা আব্বার পায়ে ধরলে আল্লাহ তোমার সম্মান ইজ্জত বাড়াইয়া দিবে। আমার দিকে তাকাও, আমার দিয়ে আল্লাহ তাআলা একটা না দুইটা না 6-6টা মাদ্রাসা চালায়। ওয়াজ মাহফিলে গেলে যেখানে যাই সেখানে আপনারা যেমন ভাবে আমারে প্রধান বক্তা বানাইছেন, যেখানে যাই মানুষ শুধু প্রধান বক্তাই বানাই, আমি চেয়ারে বসাই। আমি একটা কথা অন্তরে বিশ্বাস করি, এই সম্মান আমি আমার পড়ালেখার যোগ্যতা দিয়ে অর্জন করি নাই। আমি মাদ্রাসায় ক্লাস 6-7-এ
থাকতে ওয়াজে শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি আমার বাঙ্গা ঘরের মধ্যে যাইয়া আমার আম্মা আব্বারে ঘুমন্ত অবস্থায় পায়ের মধ্যে চুমা দিছি। চুমা দেওয়ার পর থেকে আল্লাহ তাআলা আমার সম্মান বাড়াইছে। দামি গাড়ি চড়ায়, সুন্দর বাড়িতে রাখে, সুন্দর ভালো ভালো খানা আমারে খাওয়ায়। সন্তান রে, যদি আম্মা আব্বারে খুশি করতে পারো, আমি বিশ্বাস রাখি আল্লাহ তোমারে মাফ করে দিব। সম্পদের অভাব হবে না, আল্লাহ তাআলা তোমারে দামি বানিয়ে দিব। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের মা আছে তারা বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আল্লাহর নবী শিখিয়া দে উম্মত, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইনা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবারও তো ফিরা চাইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না। হারে মুসলমান, খবর দেশের খবর লইলি না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে। কবর দেশের খবর লইলি না। সন্তান তুমি তোমার মা বাপরে বাদ দাও না, আর তোমার মা সকালবেলা পান্তা ভাত খাইছে না, মা চিন্তা করছে আমার ফুতে বন্ধে থেকে খেতের থেকে আইলে পান্তা ভাত খাইলে তার কলজা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে আগে 1 বেলা 2 বেলা খানা না খাইলে মা বারবার ডাক দিয়া বলতো ফুত খানা দি খাস না, পেটটা দি পিঠের সাথে লাইগা রয়েছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ খবর লয় না মা কবরে। জানেন নি রে, আমার মা 7 মাসের মতো অসুস্থ, PLID অপারেশন হওয়ার কারণে বিছানাতে পড়া রয়েছে। আমি যেদিন প্রথম দিন আমার মারে অসুস্থ ঘরে রাইখা মাহফিলে বাইর হয়েছি 2 মাস পরে, আমার মা আমি প্রত্যেক দিন ঘরের দরজায় বাড়ি দিলে আগে দৌড়ে আইসা দরজা খুলতো, হারাইসা ডাক দিয়ে কইতো তোর ওয়াজের লাইভ শোনার পরে আমি কি ঘুমাইছিনি, তুই কোন সময় ডাক দিবি আর লাগে না, আমি ঘুমাই না। যেদিন আমি প্রথম দেয় অসুস্থ মা থাকার পরে ঘরের দরজা বাড়ি দিছি, আমার মা ঘুম থেকে জাগ্রত হইয়া ডাক দিয়ে কইছে আইতাছি রে। এরপরে আমি দেখছি আমার আব্বা ঘরের দরজা খুলে দেওয়ার পর আমার মা কাঁদতাছে। আমি জানি যেই মা আমারে প্রত্যেক সময় দরজা খুলে দিত, এখন দরজা খুলে দিতে পারে না বিধে আমার মার মনে বড় কষ্ট। আল্লাহর কসম কইরা কই, আমি ঘরে গেলে তখন দেখি আমার মা ল্যাংরে ল্যাংরে হাঁটে, আমার কাছে বড় কষ্ট লাগে। আমি কইছি আল্লাহ, কেউ যদি আমার আইসা কইতো আমার কলজাটা কেটে দিলে আমার মাটা আমার সামনে আগের মতো ঠিক করে হাঁটবো, আল্লাহ আমি আমার বাড়ি গাড়ি বিক্রি করে দিতাম,
আমার নিজের কিডনি বিক্রি করে হইলো আমার মাটারে হাঁটার ব্যবস্থা করে দিতাম। আমি সব সময় আমার মারে বারবার কই, মা কি খাইবেন, কি লাগবে আপনি একবার বলেন। আমি আল্লাহর কাছে বারবার দোয়া করছি, ডাক্তারে কইছি, ডাক্তার দেখেন না 5-10 লাখ টাকা লাগলে আমার মা নিয়ে আবার আগের মতো হাঁটে। ডাক্তার শুধু কইছে, শামীম সাহেব টাকা দিয়া সব কিছু হয় না, একটু ধৈর্য ধরেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ তো 7 মাসে আপনার মারে অনেক উন্নতি দান করছে। আমি কইছি, আল্লাহ যে 10-15 লাখ টাকা আমি আমার মার জন্য ব্যয় করবো নিয়ত করছি, আপনি তাড়াতাড়ি আমার মাটারে সুস্থ করে দেন। আমি আমার মা সুস্থ হইলে আমার মা বাপ বাইরে লই আমি মক্কা মদিনা যামু, মক্কা মদিনাতে আমি হজ করে আমু। সন্তান তোমরার যারা বাপ মা বাইসা রইছে তোমরার পায়ের মধ্যে ধইরা বলি, তোমরা যারা চিন্তা করো মা বাবা জাগা জমি বেচ্চা যদি হজে যায় আমার সম্পদ বাগে কম পড়ব, তুই বোকা, তোর মতো বোকা আর কেউ নাই। মনে রাখিস রে, জাগা জমি বেচ্চা তাড়াতাড়ি মা বাপরে মক্কা মদিনা পাঠা। মা বাপ যদি মক্কার কাবা ঘরের মধ্যে যাইয়া কাবা ঘরের গিলাপ ধইরা তল লাগা দোয়া করে, যে জায়গা বেচ্চা মা বাপ হজে যাইব এর চাইতে 10 গুণ 100 গুণ বেশি সম্পদ আল্লাহ তরে দান করব। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, মা বাপ বাচ্চা থাকলে আপনি সম্মান করেন, ইজ্জত করেন, তাজিম করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনারে দামি বানাইয়া দিব। 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 আপনার ইবাদতের বরকতি আল্লাহ তাআলা আপনার মা বাবারে কবরে নাজাত দান করব। যাদের মা কবরে বাবা কবরে আপনারা নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আপনার মা বাবা শান্তি পাবে। আপনারা হাত দিয়া দান সদকা করবেন, আপনার মা বাপ কবরে শান্তি পাবে। আপনার মা বাবার বয়সী মুরব্বীদেরকে খাওয়াইবেন, মা বাবার বয়সী মুরব্বীদেরকে পড়াইবেন, দেখবেন এরা শান্তি পাবে। আবদার জানাই, আবদার জানাই, যদি আপনারা দুনিয়া আখিরাতে শান্তি চান, আপনারা আপনাদের মা বাবার প্রতি সম্মান তাজিম করবেন। যে বাচ্চারা তোমরা সামনে বসে আছো, তোমাদের মা বাবা তোমাদেরকে কোনো কিছুর জন্য পাঠাইলে, দোকানে যাইতে বললে, কোনো কাজের জন্য যদি তোমাকে আদেশ করে তুমি পারতাম না বলে মেলা মেলা মাপ মার কথা ফালাইয়া দাও, তোমাদেরকেও বলে দিয়ে যাই, জীবনে যদি তোমরা বড় কিছু করতে চাও, যদি পারো মার পায়ে বাবার পায়ে চুমা দিবা। আর যদি কখনো মা বাপ কোনো কাজের জন্য বলে, কখনো মা বাপকে না শব্দ ব্যবহার করবা না। আগে মা বাপকে বলবা, হ্যাঁ আম্মু আব্বু আপনি আগে যেটা বলবেন সেটা করব, তারপরে আমি আমার কাজে যাব। আমি এখনো মাঝে মাঝে চিন্তা করি, আমি যে আমার অসুস্থ মারে ঘরে ফালাইয়া দিয়া মাহফিলে চলে আসি, আল্লাহ নিয়ে এটার কারণে আমার কোনো সময় আটকায়া ফালায়। আল্লাহ নিয়ে আমার প্রশ্ন করে, শামীম রাজা মারে অসুস্থ ফালাইয়া বাড়ির থেকে বাহির হইয়া মাহফিলে চলে আসছ। আমি আমার মারে কইছি, মা আমারে বদদোয়া দিয়েন না, দেখবেন আল্লাহ তাআলা আপনারে সুস্থ করব। আপনারা আপনাদের মা বাপরে ধমক দিয়েন না, কিন্তু জানেন আমি আমার মা বাপরে অসুস্থ হওয়ার পর আমি আমার মারে ধমক দেওয়া লাগি। আপনারা ধমক দেন মা বাবার সাথে রাগ কইরা, আমি আমার মারে ধমক দেই টাইম মতো ওষুধ খায় না এই জন্য, আমার মা টাইম মতো খানা ঠিক মতো খায় না এই জন্য, আমার মা ঠিক মতো হাঁটা চলা করে না এই জন্য। আমার এক ওস্তাদ রিজি গাইছি, হুজুর গুনাহ হবে নি? হুজুর কয় কোমলতার সাথে ধমক দিও। আমি কইছি, হুজুর আমি যে আমার আম্মা জানের সাথে কত কষ্ট কইরা কইরা এত কথা বলে আমার মার মনে হয়তো কষ্ট যায়। আমি আমার আম্মা জানলে অসুস্থ অবস্থায় যেদিন বিছানাতে আলগি দিছি, আমি দেখছি আমার মার চোখটি বায়া বায়া পানি পড়তাছি। আমি জিজ্ঞাসি, আপনি কান্দেন কেন? আমার মা শুধু জবাব দিছে, তুই তো নিজের লুঙ্গিটা পর্যন্ত গোসলের পরে আমি ধুইতাম না, আমার আম্মা ধুইয়া দিত। আমার মা শুধু জবাব দিছে, তুই সন্তান আমার লাগে কত কষ্ট করতাছস, আমার লাগে তোর আর এত কষ্ট। কিন্তু আমার মা তো হয়তো বুঝছে না রে, আমি সন্তান, আমার মার লাগে কষ্ট করিবি দে। আল্লাহ আমারে দামি বানাইছি, আল্লাহ আমারে সম্মানিত বানাইছি। আমি যে সম্মান পাওয়ার যোগ্য না, আল্লাহ আমারে তার চাইতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গুণ সম্মান দিছে। আপনারা বলেন, দুনিয়া এবং আখেরাতে বড় হওয়ার জন্য মা বাবার খেদমত বেশি বেশি করার দরকার আছে না নাই? মা বাবারে ধমক দিও না, জুদা থাকলে পায়ে ধরে মাপসায় আজ যাই তোমার ঘরে নিয়ে আইসো।